তো যে দেখো বাবার বাড়ি থেকে চলে এসেছি ছোটো বোনের বাসায়। তো সেখান থেকেই চলে যাব শ্বশুরবাড়ির উদ্দেশ্যে আর কি। তো অনেক ঘোরাফেরা করলাম, ভালো লাগলো। তো এই দিনগুলো আবার মিস করব। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। ছোট্ট এই সুন্দর ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো ব্লগটি শুরু করছি এই যে এখন থেকে। তো এখন কিন্তু বাজে সকাল 9টা। তো দেখো একটু 9টার মানে কমই বাজে আর কি। তো যাই হোক, তো দেখো আমরা এখানে সবাই মিলে চা মুড়ি খাচ্ছিলাম। আর ওই দেখো আমার ভাই কেমন করতেছে ক্যামেরাতে, একদম ও কেমন লাগছে দেখো। তো এখানে পুচকুসোনা আছে। তো সবাই মিলে এই যে চা মুড়ি খাবার পর আবার দেখো একটু দুধ দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি, কারণ আমার খুব একটা প্রিয় খাবার। তো এই জন্য দুধ মুড়ি খাচ্ছিলাম। আর মনে মনে ভাবছিলাম যে আজকের থেকে তো মানে শেষ এখানকার দিন আর কি, বাবার বাড়ির তো দিন শেষ, এখন যেতে হবে সেই কর্মর জায়গায় যেখানে সবারই যেতে হয় আর কি, মেয়েদের। তো মেয়েদের কপাল তো এরকমই, শুধু আমার নয়, তাই আর কি মনে বুঝতে থাকতে হয় আর কি। তো সবার ক্ষেত্রে তাই, শুধু আমার ক্ষেত্রে না। তো দুঃখ করে লাভ নেই, এইটাই জীবন। তো যাই হোক, তারপরে ছাদে এসেছি, কি সুন্দর রোদ এসেছে দেখো। তো আমি হচ্ছে বতুয়ার শাক এই যে বাছা কোচা করছি এখানে। তো তোমরা কে কে বতুয়ার শাক চেনো বন্ধুরা, অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও। তো তোমরা কিন্তু একদমই কমেন্ট করো না। তো যাই হোক, সেখান থেকে বতুয়ার শাক বেছে এসেছি আমি এই যে ঘরের ভিতরে। তো সেগুলো রেখে দিলাম। আর এই যে দেখো পুচকুসোনা খাচ্ছে ডিম। তো কিন্তু পুরো ডিমটা খেতে পারে না, ওকে একটু পোস্ট করে দিয়েছে, অল্প একটু খেলো, দেখো আর খাবে না। এই যে খাবার নিয়ে শুধু ওর বায়না আর বায়না। তো দেখো ছোটো বোন রান্না করছে চিকেন। তো বলছিল যে বিরিয়ানি রান্না করবে। তো আমি নিজেই বললাম যে না, বিরিয়ানি রান্না করতে হবে না, একদম ঝামেলা করতে হবে না, এত সুন্দর করে চিকেন কষা রান্না করুক করুক। আর হচ্ছে সাথে চিকন চালের ভাত, আর সাথে সবজি আছে, যেমন লাউ ঘন্ট করেছে কাতলা মাছের মাথা দিয়ে, তা বতুয়ার শাক রান্না করেছে ডালের বড়ি দিয়ে। তো এই তো তো যে কালকে চলে যাব, মনে মনে শুধু এটাই ভাবছিলাম আর কি। এদিকে শিবার রেজাল্টও দেবে। আর এসে দেখো আমার ভাগ্নি, মিষ্টি একটা মেয়ে, কাব্য সাহা। দেখো ও জানলা দিয়ে ওই যে একটা ছোট্ট বাবু আসে, ওর সাথে কথা বলছিল এই যে। তো ওর সাথে আমি একটু দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ সময় এই যে। তো আবার ছাদে চলে আসলাম, এই যে স্নান সেরে নিয়েছি। তো স্নান করে এসেছি হচ্ছে কাপড়গুলো একটু মেলে দিতে। তো এখন তো বাজে প্রায় হচ্ছে 12:30টার মতো। তো অনেক বেলায় হয়ে গেছে। তো স্নানটা সেরে নিলাম। তারপরে হচ্ছে এদিকে ছোটো মতো রান্না প্রায় শেষের দিকে। তো একটু দুধ কিনে নিয়েছি, মা হচ্ছে দুধ পাঠিয়ে দিয়েছে। আজকে দুধ পাঠিয়ে দিয়েছে, একটু ক্ষীর করতে বললো। তো যাই হোক, ক্ষীর করে নিয়ে যাব বাসায় গিয়ে পিঠা খাবো। যদিও মায়ের বাসায় পিঠা খেয়েছি, পিঠা অনেক খেয়েছি, বোনের বাসায় এসেছি, সেখানেও কিন্তু অনেক রকমের পিঠা করেছিল, তোমাদের সাথে শেয়ার করেছি অনেক আগের ভিডিওতে। তো তবুও মায়ের মন বুঝি তো তোমরা। তো দুধ কিনে দিয়েছে, ছোটো বোনের বাসা থেকে কিন্তু ক্ষীর করে নিয়ে যাব আর কি। তো তারপরে একঘেয়েমি জীবন শুরু হবে, তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো এটা দেখো ডগডমুরের গাছ। তো এখান থেকে অনেকগুলো ডগডমুর পেরে নিয়েছি, আমার ভাগিনা পেরে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ, ওরা কিন্তু অনেকগুলো পাখি পালে, পাখি পোষে আর কি। এই পাখির নামগুলো কিন্তু বাজিকর পাখি, অনেক পাখি ছিল। তো বিক্রি করে দিয়েছে, আর অল্প কিছু আছে। তো এই পাখিগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর, একদম দেখো কালারিং, একদম কতগুলো সাদা, কতগুলো একদম আকাশি নীলবরণ, ব্লু কালারের, কতগুলো সবুজ, খুবই দেখতে সুন্দর লাগে, কতগুলো হচ্ছে ইয়েলো কালার। তো যাই হোক বন্ধুরা, তারপরে হচ্ছে এই যে এখানে দুধ জাল দেওয়া হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। তো এই দুধ হচ্ছে এখানে, এই দুধগুলি হচ্ছে মানে জাল করে একদম ক্ষীর করে নিয়ে যাব আর কি বাসাতে পিঠে খাওয়ার জন্য। তো এখানে রান্না হয়েছে দেখো চিকেন কষা, তারপর হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, ভাত, আর হয়েছে ডাল শুকনো, আর হচ্ছে যে বতুয়ার শাক ডালের বড়া দিয়ে। তো যাই হোক, অনেকেই সবাই খেয়ে নিয়েছে। তো এখন এই যে আমি খাচ্ছি, বোন খাচ্ছে, আর হচ্ছে ভাই বউ মিলে তিনজনে মিলে খেতে বসে গিয়েছি আমরা সবাই। তো খাবার দাবার পর্ব শেষ। তো দেখো আবার এসেছি, এই যে দুধগুলো জাল দিচ্ছিলাম, দেখো একদম এই যে বলক এসে গেছে। তো দুধগুলো একদম ক্ষীর করব, তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করব। তো
তো এই যে দেখো ক্ষীর করা কিন্তু হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ আরও কিন্তু ঘন করেছি, ক্ষীর করেছি। তো সেটা হচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি একদম, মানে যখন আমি থালায় ঢেলে নিয়েছিলাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। এই যে দেখো বন্ধুরা, এখানে শুধু কিন্তু দুধই আছে, একটু ময়দা আটা কিছু মিশাল করিনি, আর একটু চিনি মিষ্টি দিয়েছি। এত সুন্দর হয়েছে খেতে, কি আর বলবো তোমাদের। এই যে দেখো থালার ভিতরে ঢেলে রেখেছি, একদম কার মতো লাগছে, নুডলসের মতো না দেখতে। তো যাই হোক তারপরে এখন সন্ধ্যার পরে বসে আছি। তো একটা হরিবাসরের থেকে 1 গ্রামের হরিবাসর থেকে এই তো কতগুলো আটকে প্রসাদ দিয়ে গেল। তো সবাই মিলে প্রসাদ খাচ্ছিলাম। তো বন্ধুরা আজকে ছোট্ট ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার এই ভয়েস এর মাধ্যমে যদি একটু ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবে, কারণ আমি ভয়েসটা দিয়েছি খুব একদম কষ্ট করে দাঁড়িয়ে থেকে। আজকের জন্য টাটা।